আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। জয়নুল আবেদিন ফারুক বিএনপির একজন নেতা, বিএনপির একজন সিনিয়র নেতা, সাবেক এমপি, সাবেক সংসদের চিফ হুইপ। এই জয়নুল আবেদিন ফারুক সম্প্রতি কোনো এক বক্তৃতায় বলেছেন, কোনো একটা তাদের দলীয় অনুষ্ঠানে তিনি বক্তৃতায় বলেছেন জামাতের ক্ষমা চাইতে হবে। ৭১ নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা ইত্যাদি ইত্যাদি কোট আনকোট এসব ব্যাপার সে আওয়ামী বয়ান তুলে তিনি বললেন যে জামাতকে ক্ষমা চাইতে হবে। এটা দৈনিক আমার দেশ পত্রিকায় এই বিষয়ে একটা নিউজ দেখলাম কিছুক্ষণ পূর্বে। আজকে আমি যখন কথা বলছি ৫ সেপ্টেম্বর ২০২৫, আজকে দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইনে এই খবরটি দেখলাম, হয়তো হার্ড কপিতে এটা আসবে। তো তিনি বলেছেন যে জামাতকে ক্ষমা চাইতে হবে। তাহলে এই যে বয়ানটা জামাতকে ক্ষমা চাইতে হবে, সেই ৭১, এই যে চেতনাবাজি, এই যে বয়ান, এগুলো হচ্ছে প্রতিবেশী দেশ ভারতের মিশন দ্বারা পরিচালিত বয়ান। তারা এগুলো শিখিয়ে দিয়েছে তাদের পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে। তাদের পালিত বিভিন্ন সাংস্কৃতিক জোট আছে, মিডিয়াতে বিভিন্ন লোকজন আছে, তাদেরকে তাদের মিশন দিয়ে এগুলো শিখিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই ৭১-এর বয়ান বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটি রাজনৈতিক দল, একটি ইসলামিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, তাকে কিভাবে হেয় করা যায়, তাকে কিভাবে ঝামেলায় ফেলা যায়, তাকে কিভাবে বিতর্কিত করা যায়, এই জন্য তারা এই পচাবাসী বয়ান তারা ফেরি করে সবসময়। তো এটার ব্যবহার করে, তো এটা এখন বিএনপিও ব্যবহার করছে। আর জয়নুল আবেদিন ফারুক, এই জয়নুল আবেদিন ফারুক সম্পর্কে আপনারা জানেন যে তাকে আওয়ামী লীগ যখন অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল, আমি সবসময় এই কথাটা বলা থেকে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় ছিল, কারণ ২০০৮ সালের ৩০ ডিসেম্বর যে নির্বাচনটা হয়েছিল, এটা নীল নকশার নির্বাচন ছিল। শেখ হাসিনাকে, ভারতের এজেন্ট লেডি লেন্দুদ্দর্জি শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবার জন্য একটা নীল নকশা ছিল। তখন আসলে নিরপেক্ষভাবে নির্বাচন হয়নি। সেই নির্বাচনে বসে টানা ৪ বার অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছে শেখ হাসিনা, ভারতের এজেন্ট। তো এই জন্য আমি অবৈধ ক্ষমতায় থাকা বলি। তো সেই সময়ে অবৈধভাবে যখন ক্ষমতায় ছিল প্রথম ৫ বছরের মধ্যে, সেই সময় জয়নুল আবেদিন ফারুককে মারাত্মকভাবে পিটিয়েছে তৎকালীন পুলিশের একজন অফিসার হারুন। আপনারা হারুনকে চেনেন, ডিবি হারুন হিসেবে পরিচিত। অত্যন্ত বিতর্কিত একজন সন্ত্রাস, যে পুলিশ ডিপার্টমেন্টে উচ্চ পদে ছিল, সর্বশেষ ডিবি প্রধান ছিল। সে জয়নুল আবেদিন ফারুকের মতন একজন ব্যক্তি, তখন তিনি চিফ হুইপ সংসদের চিফ হুইপ ছিলেন সংসদের, সম্ভবত চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ থাকে না, সেটা ছিলেন তিনি। তাকে পিটিয়েছেন। এটা মিডিয়াতে বিশ্ববাসী, বাংলাদেশের যেখানে যেখানে লোকজন আছে সবাই দেখেছে। অত্যন্ত লজ্জার বিষয়, তিনি কয়েকবার এমপি ছিলেন, সংসদের বিরোধী দলের চিফ হুইপ ছিলেন, তাকে বেদমভাবে পিটিয়েছে। তুইতকারী ভাষা, অশ্লীল ভাষা, গালিগালাজ করেছে একে অপরকে। তার নামের সাথে সম্ভবত অধ্যাপকও যুক্ত আছে, অধ্যাপক হারুনুর অধ্যাপক কি বলে জয়নুল আবেদিন ফারুক, এবং তিনি সংসদের বিরোধী দলের চিফ হুইপ এবং এমপি, বিএনপির নেতা, একজন প্রবীণ ব্যক্তি। তিনি নাকি এবার মুক্তিযোদ্ধাও, তার মতন ব্যক্তিকে পিটিয়েছে। সেই ব্যক্তি এখন পর্যন্ত সে আওয়ামী বয়ান ফেরি করতেছে। তো আমি ওই সময় লোকজনের কাছে, বিশ্বস্ত লোকের কাছে শুনেছি যে বিএনপি আওয়ামী লীগের অনেক নেতারা, এই প্রবীণ নেতারা কল গার্ল ব্যবহার করে, ব্যভিচারে ব্যস্ত থাকে, ব্যভিচার করে। বিএনপি আওয়ামী লীগের সিনিয়র নেতারা অনেকেই
যাদের বয়স 60, 65, 70, 75 একসাথে তারা কলগাল ব্যবহার করে, মদ পান করে। তো জয়নুল আবেদিন ফারুক নাকি এর মধ্যে অন্যতম একজন। যারা কলগাল এবং বিভিন্ন ধরনের বাজে খাবার টাবার খেয়ে থাকে, তারা এই আওয়ামী বয়ান ফেরি করবে, এটাই স্বাভাবিক। তাদের মাথায় সুস্থ চিন্তা থাকবে না। এই জন্যই এই 24-এর পরবর্তী সময়ে, অভ্যুত্থানের পর, বিপ্লবের পর একটা ভালো সময় এখন পর্যন্ত সেই পচা বয়ান, পচা বাসি বয়ান ব্যবহার করতেছে বিএনপির একজন নেতা, যে আওয়ামী লীগের আমলে পিটান খেয়েছে। পিটান খেলে কাজ হবে কি? যে ওই যদি ক্যারেক্টার থাকে, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা খাবার খাওয়া, ব্যভিচারে লিপ্ত থাকা, সে ধরনের ব্যক্তিরা তো এই ধরনের কথা বলবে, এই বয়ান তারা ব্যবহার করবে। আমরা এই ধরনের বাজে ব্যক্তিদের থেকে বাংলাদেশকে মুক্ত চাই। আসসালামু আলাইকুম।